মাত্র আমার আঙ্কেল ঠিক হলো, এখনই ওনার ছেলে অ্যাক্সিডেন্ট করলো। আমি ওকে হসপিটালে নিয়ে যাই, ফেরার জন্য প্লেনের টিকিট কাটি, তখন ওরা আমার ভাইকে গুলি করে দেয়। কি বলছো? আমিও ওকে তখন গুলি করেছি। যাই হোক, উপর থেকে ব্যাপারটা মীমাংসা হয়েছে। এটা আবার কোন ধরনের জায়গা? ওয়েস্টার্ন ফিল্মের টেক্সাস নাকি? ওই রকমই। জানোই তো, বাবা বড় হয়েছে ট্রাপ জোনে। আচ্ছা, আমরা এখানে বসে না থাকি, আমাদের সাথে তো তাসকাফাও আছে। আমি নেসিবকে কল করছি একটা টেবিল বুক করার জন্য। তোমরা যাও, আমার কাজ আছে। পরে আসছো তো? দেখা যাক, পারলে আসবো। ওঠো, নামিয়ে দিচ্ছি। প্রবলেম হবে না, আমি যেতে পারবো সেফার। বললাম তো নামিয়ে দেব। ওকে। মুস্তফা, তুমি আমাদের জানিও তোমরা কোথায়, না হলে খুব দুশ্চিন্তা হবে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না। আমাদের এখন ওঠা উচিত না, দেরি হয়ে যাচ্ছে। মুস্তফা ভাইয়া প্লিজ বসো, আরেকটা হোমওয়ার্ক লাস্ট। তোমার কি আসলেই হোমওয়ার্ক আছে? অবশ্যই আছে ভাইয়া। দুই মিনিট, তাড়াতাড়ি বলো কি হোমওয়ার্ক, আমার হাতে খুব বেশি সময় নেই। একটা ইন্টারভিউ নিতে হবে। কিসের ইন্টারভিউ? সেলিব্রিটিদের মতো। আরে এসা কি করছো? পরে তুমি আমার ইন্টারভিউ। ঠিক আছে কর্নেল দাদু। কর্নেল প্লিজ আমাকে এই লাস্ট হোমওয়ার্কটা করতে দিন। তুমি এখন শুরু করো। এই চিন্তাবিদ, কবি, ঔপন্যাসিক, পুলিশ, সিঙ্গেল ফাদার, অপবায়ী সন্তান, বাজে প্রেমিক কিন্তু ভালো প্রতিবেশী, মুস্তফা কারায়াল সম্পর্কে কি জানতে চাও বলো। কি হয়েছে? তোমার মন খারাপ? আয়শার জন্য সেফার। উনি এটা না করলে পারতো না। ওনার প্রেমে পড়ার পর সব কিছু ওলট পালট হয়ে গেল। না লুকালেও পারতো। মনে যদি প্রেম থাকে সেটা প্রকাশ করা উচিত। তুমি হলে কি করতে? আমি অত সহজ না, সত্যি। হ্যাঁ জানি এই কাজটা অনেক কঠিন, কিন্তু কাউকে না কাউকে তো ওদের প্রেমের বিষয়টা জানাতে পারতো। সেফার, আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু প্রমিস করো কাউকে বলবে না। হ্যাঁ বলো না। আমি কিন্তু ওদের রিলেশনশিপটা জানতাম। কি? আমি ওদেরকে ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু ওরা শোনেনি। তুমি চাওনি ওরা কষ্ট পাক, তাই না? হ্যাঁ, ওরা কষ্ট পাক সেটা আমি চাইনি, কিন্তু এক পর্যায়ে সিচুয়েশন আর তোমার শৈশব থেকে শুরু করো ভাইয়া। ছোটবেলা কেমন ছিল? আমি ইস্তানবুলে জন্মেছি। আমার শৈশবটা একটা রূপকথার মতো ছিল। মা, বাবা, আমার বোন, আমি। কিন্তু যখন আমার বয়স 8 বছর, তখন আমার মা মারা যায়। আল্লাহ জান্নাতবাসী করুন। আমিন। এটা সত্যি, মা মারা যাওয়ার পর আমাকে একটু কষ্ট করতে হয়। এটা বিশ্বাস করতে কষ্ট হবে যে আমাকে আমার স্কুল থেকে বের করে অন্য স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। এরপর বাকিটা তো আপনারা জানেন। বাবা আমাকে আর আমার বোনকে আঙ্কেলের কাছে নিয়ে যায়। ওখানে আমাদের রেখে চিরতরে হারিয়ে যান।
কোথায় হারিয়ে যায়? আগে তো বলেছি। আমি বুঝলাম না, একজন বাবা কিভাবে তার সন্তানকে ফেলে যেতে পারে? তাহলে কি সন্তানদের সে ভালোই বাসেনি? কারণ ভালোবাসতে হলে নিঃস্বার্থ হওয়া দরকার কর্নেল। নিঃস্বার্থ হওয়া কি স্কুলে শেখানো হয়? না। এখানকার স্কুলে পড়াশোনার পাশাপাশি শেখানো উচিত কিভাবে ভালোবাসতে হয়। মনের কথা বোঝার জন্য স্কুলে কখনো A+ দেওয়া হয় না। প্রেমিকদের আত্মত্যাগের উপর কি কোনো মাস্টার ডিগ্রি আছে? আমার তো মনে হয় না, কিন্তু থাকা উচিত। অন্তত ভালোবাসাটা শেখান, অন্তত একটা কোর্স রাখতেন। কোর্স কোথায় এগুলো? নেই কেন? ও আবার পাগল হয়ে গেছে। ভালোবাসাকে গলা টিপে মারা উচিত। সরি। আরে তুমি আর তোমার সরি। কি হচ্ছে সাফার? বেরিয়ে যাও। কি বলছো তুমি? বের হও। আচ্ছা মুস্তফা ভাইয়া, এখন বাকিটা বলো। বাকিটা তো আর কি, এরপর জীবনে আমি শুধু হারতেই থাকি। হারতে হারতে দেখি একদিন বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি। এভাবে বলবেন না মুস্তফা, খারাপ লাগে। আপনার একটা সুন্দর হৃদয় আছে, আমরা তো জানি। আমার আসলে এখন ভালো হৃদয়ের দরকার নেই আপা। আমি খারাপ হতে চাই, কারণ খারাপ মানুষরাই অনেক ক্ষমতাবান হয়। পৃথিবীতে সবচেয়ে সুখী থাকে তারা। মুস্তফা, আমরা এখন বের হই। আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। চাওয়াটা কি খুব বেশি? চারদিকে এই মেকি স্বার্থের ভিড়ে আমি শুধু একটা হাত ধরতে চেয়েছিলাম। অর্থ না, স্বার্থ না, একটু ভালোবাসা চেয়েছিলাম। আপনি বলুন কর্নেল, আপনি কি মারতে চেয়েছিলেন নাকি বাঁচাতে চেয়েছিলেন? বলুন না আমাকে কর্নেল, আপনার কি জীবনে কখনো মন খুলে কাউকে ভালোবাসতে ইচ্ছে করেনি? আমি বুঝতে পারছি না, আসলে আমি তোমাকে কি বলবো বাবা। সাফার, তুমি কি কিছুই বলবে না? কি এটা বলো? গার্বেজ বিন। এখন দেখতে পাচ্ছ? না। বলতে পারো কেন? কারণ আমি এখানে কোনো অদৃশ্য মানুষ না। সাফার, কিছু বলতে চাচ্ছ, কিন্তু কি বলতে চাচ্ছ তা বুঝতে পারছি না। অনেক হয়েছে। কি আশ্চর্য, একটা পাথরের হৃদয়ে তোমার থেকে বেশি মায়া থাকে। সাফার, কুল ডাউন। আরে গাধা, আমি তোরে ভালোবাসি, কেন বুঝিস না? তুই তুকারি করবে না, ঠিক করে কথা বলো সাফার। তুমি ভদ্রভাবে একজন মেয়ের সাথে কথা বলো। তোমার হৃদয়টা কি পাথর দিয়ে তৈরি নাকি বলো তো? তোমার কি কোনো ভালোবাসা বোধ নেই? কিছুই বোঝো না তুমি? হ্যাঁ, কিভাবে সম্ভব এটা বলো? তুমি খেয়াল করেছো আমার পছন্দ অপছন্দ ধীরে ধীরে তোমার মতো হয়ে যাচ্ছে? তুমি যা খেতে পছন্দ করো আমি তাই খাচ্ছি, তুমি যেখানে যেতে পছন্দ করো আমি সেখানেই যাচ্ছি। তুমি কি আমাকে বলতে পারো কেন এমনটা হচ্ছে? সেমা সবকিছুই বোঝে, কিন্তু এই সামান্য বিষয়টা বোঝে না। ঠিক আছে, সরি, আমারই ভুল হয়েছে। আসলে এই সেক্টরে আমি নতুন তো, তাই এখনো শিখে উঠতে পারিনি একটা মেয়েকে কিভাবে ভালোবাসতে হয়। সাফার, সেমা, আমি এরকমই, কিছু করার নেই। আমি এভাবেই কথা বলি, কিন্তু যা বলি সত্য তো বলি। আমি অনেক দিন ধরেই তোমাকে ভালোবেসে আসছিলাম সেমা,
আমি ঘুমালেও তোমাকে দেখি, চোখ খুললেও দেখি। সব সময় সব জায়গায় মনে হয় আশেপাশে শুধু তুমিই আছো। আল্লাহর কসম যদি মিথ্যা বলি, আমি তোমাকে ভালোবাসি। আমাদের একটা ফাউন্ডেশন শুরু করা দরকার। কিসের ফাউন্ডেশন? মুস্তফাকে বাঁচাতে ভালোবাসার ফাউন্ডেশন। হ্যাঁ, এই ফাউন্ডেশনে অনেক সদস্য হবে, তাদের কাছ থেকে আমরা টাকা নেব। রে, তোমার কি মনে হয়? মুস্তফা, আমাদের এখন যাওয়া উচিত। ওকে, চলো। আচ্ছা, আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? ওর আজকে একটু মন খারাপ। কোনো ব্যাপার না। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। কবে থেকে? তাতে কি আসে যায়? সেফার, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি সরি। এখানে সরি হবার কিছু নেই। যা হয়েছে চলো আমরা ভুলে যাই, আবার আমরা দুজন বন্ধু হয়ে যাই। সেফার, সম্ভব না সেমা, এটা অসম্ভব। তোমাকে আমার হৃদয় উজাড় করে দেব, আর তুমি তার বদলে বন্ধু বন্ধু খেলা খেলবে? আমার পক্ষে এই খেলা সম্ভব না। এটা আমার ভালোবাসার অসম্মান। তাহলে এখন কি করব? আমাদের মধ্যে কি আর কথা হবে না? কথা বলার মতো আর কিছু বাকি নেই। ঠিক আছে, ভালো থাকো। গুড নাইট। মাঝে মাঝে তোমাকে আমার ভয় হয়। আমি হয়তো এভাবেই মারা যাব, পাগল হয়ে। এখন কি তুমি পাগল নও? এখনো না। বড় হলে হয়তো পাগল হব।